ওকে, আমরা আজকে ডিটারমিনেন্টের টাইপ 2টা করব। টাইপ 2 টাইপ, এটাকে আমি নাম দিয়েছি রো অপারেশন টাইপ। তাহলে এটা কি? রো অপারেশন টাইপ। তাহলে রো অপারেশন করে এই টাইপটা আমরা সলভ করব। এখানে স্পেশাল টাইপের কিছু ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করব আমরা। ফার্স্ট যে ম্যাট্রিক্সটা দেখি সেটা হচ্ছে 1 আলফা আলফা স্কয়ার, 1 বিটা বিটা স্কয়ার, 1 গামা গামা স্কয়ার। এখানে আমি রো অপারেশন করব। তাহলে রো অপারেশন করে কি পাচ্ছি? 1 আলফা আলফা স্কয়ার, সেকেন্ড রো r2 ড্যাশ ইকুয়ালস টু r2 মাইনাস r1, r3 ড্যাশ ইকুয়ালস টু r3 মাইনাস r1। তাহলে এখানে আসতেছে 0, এটা বিটা মাইনাস আলফা বিটা স্কয়ার মাইনাস আলফা স্কয়ার, 0 গামা মাইনাস বিটা গামা স্কয়ার, গামা স্কয়ার গামা মাইনাস আলফা গামা স্কয়ার মাইনাস আলফা স্কয়ার। ওকে, আমরা সেকেন্ড যে রোটা আছে সেই রো থেকে বিটা মাইনাস আলফা যদি কমন নেই, থার্ড রো থেকে গামা মাইনাস আলফা যদি কমন নেই, তাহলে পড়ে থাকতেছে 1 আলফা আলফা স্কয়ার, 0 1 বিটা প্লাস আলফা, 0 1 গামা প্লাস আলফা। এই ডিটারমিনেন্টটা ভেঙে দিলে আমরা কি পাচ্ছি? বিটা মাইনাস আলফা গামা মাইনাস আলফা, এটা ভাঙলে গামা প্লাস আলফা মাইনাস বিটা প্লাস আলফা। আলটিমেটলি রেজাল্ট কি আসলো? বিটা মাইনাস আলফা গামা মাইনাস আলফা, এটার সঙ্গে আলফা আলফা কাটবে, গামা মাইনাস বিটা। এই ডিটারমিনেন্টটা একটা নাম আছে, এটাকে বলা হয় ভন্ডার মন্দির। ডিটারমিনেন্ট এটা খুব স্পেশাল টাইপের ডিটারমিনেন্ট। এটা ডিটারমিনেন্টটা ডাইরেক্ট আমরা মুখস্থ রাখবো, নিচ থেকে উপরে বিয়োগ হতে হতে যায়। তাহলে গামা মাইনাস বিটা গামা মাইনাস আলফা এন্ড গামা বিটা মাইনাস আলফা, গামা মাইনাস বিটা গামা মাইনাস আলফা বিটা মাইনাস আলফা, নিচ থেকে উপরে বিয়োগ হতে হতে যায়। ডাইরেক্ট এই ডিটারমিনেন্ট আমরা মুখস্থ রাখবো, তাহলে আমরা অনেক অঙ্কের ক্ষেত্রে সুবিধা পাবো। সেকেন্ড একটা দেখি, নেক্সট একটা ডিটারমিনেন্ট 1 আলফা বিটা গামা, 1 বিটা আলফা গামা, 1 গামা আলফা বিটা। এই যে ডিটারমিনেন্টটা, এই ডিটারমিনেন্টটাও ওই ডিটারমিনেন্টের মতোই সেম ভাবে রো অপারেশন করে করা যেতে পারে। এই ডিটারমিনেন্টের অ্যান্সারটাও সেম আছে, এরকম গামা মাইনাস বিটা গামা মাইনাস আলফা এন্ড বিটা মাইনাস আলফা। রো অপারেশনের মাধ্যমে আমরা কিভাবে করব এটা কিন্তু মুখস্থ রাখবো। এটা মুখস্থ রাখলে আমাদের অনেক অঙ্কের ক্ষেত্রে এমসিকিউ, যেহেতু ক্লাস 12 এর ফার্স্ট সেমিস্টার, এমসিকিউ হওয়ার কারণে আমরা কিভাবে করলাম সেটা তো এসেনশিয়াল নয়। আমাদের অ্যান্সারটা যদি মুখস্থ রাখতে পারি তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। এটাকে একইভাবে 1 আলফা বিটা গামা, ডিটারমিনেন্টটা কিভাবে তৈরি হয়েছে? এখানে আলফা আর এখানে নেক্সট দুইটার প্রোডাক্ট, এখানে বিটা বিটা, এখানে হচ্ছে নেক্সট বিটা ছাড়া যে দুইটা আছে সে দুইটার প্রোডাক্ট। ওকে, একইভাবে 1 বিটা আলফা গামা, এখানে সেকেন্ড রোকে যদি আমরা লিখি r2 ড্যাশ ইকুয়ালস টু r2 মাইনাস r1, r3 ড্যাশ ইকুয়ালস টু r3 মাইনাস r1, তাহলে কি পাচ্ছি? এটা 0, এটা বিটা মাইনাস গামা বিটা মাইনাস আলফা, আলফা গামা মাইনাস বিটা গামা, এখানে 0 গামা মাইনাস আলফা, আলফা বিটা মাইনাস বিটা গামা। ওকে, এখান থেকে আমরা কমন নিতে পারি ফার্স্ট 1 আলফা বিটা গামা,
এখান থেকে যদি আমি কমন নেই বিটা মাইনাস আলফা, এখান থেকে কমন নেই গামা মাইনাস আলফা, তাহলে এখানে কি পড়ে থাকে, এটাতে 0 এটা 1, এখানে পড়ে থাকতেছে বিটা মাইনাস আলফা মানে মাইনাস গামা। ওকে, বিটা মাইনাস আলফা কমন নিয়ে নিয়েছি, গামা মাইনাসটা পড়ে থাকে। নেক্সট এখানে 0 এখানে 1, এখান থেকে আমি যদি বিটা কমন নেই তাহলে আলফা মাইনাস বিটা কমন নেই, গামা মাইনাস আলফা, গামা মাইনাস আলফা। ওকে, তাহলে এই ডিটারমিনেন্টটা কি আসতেছে, বিটা মাইনাস আলফা, গামা মাইনাস আলফা, আর এখানে আসবে মাইনাস বিটা প্লাস আলফা প্লাস গামা, তার মানে গামা মাইনাস বিটা। তাহলে অ্যান্সারটা বিটা মাইনাস আলফা, গামা মাইনাস আলফা, গামা মাইনাস বিটা। ডাইরেক্ট আমরা অ্যান্সারটা মুখস্থ রাখবো। বন্ধার মধ্যে ডিটারমিনেন্ট আর এই ডিটারমিনেন্টের ভ্যালু সেম। থার্ড, যদি আমরা একটা দেখি, এই রো অপারেশন করা সব থেকে কিভাবে বুঝবো রো অপারেশন আসবে, যদি আমরা দেখি কোথাও কোনো ডিটারমিনেন্টের ফার্স্ট এলিমেন্ট 1 আছে, ফার্স্ট এলিমেন্ট 1, আর 1 না থাকলেও আমরা 1 এ কনভার্ট করব। যদি রো অপারেশন নিয়ে বিস্তৃত আমরা একটা ক্লাস তৈরি করব, যে ক্লাসের মধ্যে রো অপারেশন কলাম অপারেশন বিস্তৃত আলোচনা করা হবে। আজকে জাস্ট আমরা অঙ্কগুলোকে কিভাবে শর্টে করব তারই একটা ধারণা দিচ্ছি। ওকে, নেক্সট একটা যদি ডিটারমিনেন্ট আমরা দেখি, আলফা আলফা স্কোয়ার, আলফা আলফা স্কোয়ার, আলফা প্লাস গামা প্লাস বিটা, নেক্সট বিটা বিটা স্কোয়ার, আলফা প্লাস গামা, গামা গামা স্কোয়ার, আলফা প্লাস বিটা। এই ডিটারমিনেন্টটা একটু দেখি কি আসে, এই ডিটারমিনেন্টের ভ্যালু আমরা মুখস্থ রাখার চেষ্টা করব। এগুলো আমাদের অসংখ্য কাজে লাগবে, আমরা ইউজ করব সেই বিষয়গুলো। এটাকে আমি লিখতে পাচ্ছি আলফা আলফা স্কোয়ার, আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস আলফা, জোরপূর্বক লিখছি, সাবস্ট্রাক্ট করে দিলাম। একইভাবে বিটা বিটা স্কোয়ার, আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস বিটা। ওকে, এখন এটাকে লিখতে পারি গামা গামা স্কোয়ার, আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস গামা। এখন এই ডিটারমিনেন্ট দেখে আমি লিখি আলফা আলফা স্কোয়ার, আলফা প্লাস বিটা প্লাস গামা, বিটা বিটা স্কোয়ার, আলফা প্লাস বিটা প্লাস গামা, গামা গামা স্কোয়ার, আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস আলফা আলফা স্কোয়ার আলফা, বিটা বিটা স্কোয়ার বিটা, গামা গামা স্কোয়ার গামা। এই ডিটারমিনেন্টের ভ্যালু তো 0, এই ডিটারমিনেন্টের লাস্ট ডিটারমিনেন্টের ভ্যালু 0, এটা 0 আসবে। আর এখান থেকে যদি আমি আলফা বিটা গামা প্লাস গামা কমন নিয়ে নিই, আলফা প্লাস বিটা প্লাস গামা, তাহলে যে ডিটারমিনেন্টটা পড়ে থাকে সেটা ফার্স্ট ডিটারমিনেন্ট, আলফা আলফা স্কোয়ার 1, বিটা বিটা স্কোয়ার 1, গামা গামা স্কোয়ার, এটা বন্ধার মধ্যে ডিটারমিনেন্ট। তাহলে এটার অ্যান্সার কত দাঁড়াইলো, আলফা প্লাস বিটা প্লাস গামা। আমরা জানি এর অ্যান্সার লিখতে পারি, নিচ থেকে উপরে বিয়োগে যেতে হয়, গামা মাইনাস বিটা, গামা মাইনাস আলফা, বিটা মাইনাস আলফা। ক্লিয়ার কিনা? তাহলে ডাইরেক্টলি আমরা অ্যান্সারটা মুখস্থ রাখবো এরকম, আলফা আলফা স্কোয়ার আলফা প্লাস বিটা, বিটা বিটা স্কোয়ার আলফা প্লাস গামা, মানে এখানে বাকি দুইটার সাম থাকবে। এটার ক্ষেত্রে অ্যান্সারটা কি আসবে, আলফা প্লাস বিটা প্লাস গামা একটা ফ্যাক্টর হবে, বাকি তিনটা ফ্যাক্টর বন্ধার মধ্যে ডিটারমিনেন্ট থাকবে যা হতো তাই। ডাইরেক্ট এই যে ভ্যালুগুলো আমরা মনে রাখার চেষ্টা করবো, ডিটারমিনেন্টটা কিভাবে তৈরি হয়েছে সেটা ফরমেশনটা মুখস্থ রাখবো, মনে রাখবো, তাহলে আমাদের অঙ্কগুলা করতে খুবই সহজ হয়ে যাবে, এমসিকিউ অ্যান্সার করতে। ওকে, নেক্সট একটা ডিটারমিনেন্ট দেখি। নেক্সট আলফা আলফা স্কোয়ার বিটা গামা, বিটা বিটা স্কোয়ার আলফা গামা, গামা গামা স্কোয়ার আলফা বিটা। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভালো একটা অঙ্ক।
খুবই ইম্পর্টেন্ট, খুবই ভালো একটা অঙ্ক। এটাও সেম ভাবে করা যেতে পারে, একদম সেম লজিক। এটার অ্যান্সারটা এখানে ওখানে যেমন আলফা প্লাস বিটা ছিল, আলফার জায়গায় বিটা প্লাস গামা ছিল প্লাস দিয়ে, এখানে প্রোডাক্ট দিয়ে আছে, বিটা গামা, বিটা বিটা স্কোয়ার, এখানে বাকি দুইটার প্রোডাক্ট আছে, এখানে গামা গামা স্কোয়ার, বাকি দুইটার প্রোডাক্ট আছে, ডিটারমিনেন্ট তৈরি হয়েছে। প্রোডাক্ট থাকলে অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সার হবে আলফা বিটা, বিটা গামা, আলফা গামা ইনটু নিচ থেকে উপরে বন্ধার মধ্যে ডিটারমিনেন্ট যা হবে, তাহলে গামা মাইনাস বিটা, গামা মাইনাস আলফা, বিটা মাইনাস আলফা, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে মনে রাখার বিষয়টা কিভাবে রাখবো সেটা ইম্পর্টেন্ট। আমরা ফার্স্ট একটা ডিটারমিনেন্টকে কাজে লাগাচ্ছি, বন্ধার মধ্যে ডিটারমিনেন্ট, প্রত্যেকটা অঙ্ক বন্ধার মধ্যে ডিটারমিনেন্ট দিয়ে হয়ে যাচ্ছে আমাদের, ক্লিয়ার কিনা? তাহলে খুব তাড়াতাড়ি অঙ্কটার অ্যান্সার বাই করে নিয়ে আসতে পারবো। এখানে কি আসতেছে, যদি প্লাস থাকে, যদি এখানে বিটা প্লাস গামা থাকতো তাহলে এখানে হতো আলফা প্লাস বিটা প্লাস গামা ইনটু গামা মাইনাস বিটা, গামা মাইনাস আলফা, আর বিটা মাইনাস আলফা। এটা তো মনে রাখা সোজা, বন্ধার মধ্যে নিচ থেকে উপরে যায়, এটা নিচ থেকে উপরে বিয়োগ হতে থাকে। আর যদি এখানে যে যদি প্রোডাক্ট থাকে বিটা গামা, তাহলে অ্যান্সারটা হবে আলফা ইনটু বিটা প্লাস বিটা ইনটু গামা প্লাস আলফা ইনটু গামা, গামা মাইনাস বিটা, গামা মাইনাস আলফা, বিটা মাইনাস আলফা। ওকে, এখন আমরা দুই একটা অঙ্ক করি, এই দুটাকে কাজে লাগিয়ে যা শিখলাম এগুলোকে কাজে লাগিয়ে দুই একটা অঙ্ক করি, অঙ্ক করলে আমাদের সুবিধা হবে। ঠিক, ওকে, এই যে অঙ্কটা দিয়েছে খুবই ভালো অঙ্ক। কোশ্চেন এটা করার আগে এই অঙ্ক কোশ্চেন কি বলছে, x নট ইকুয়াল টু y নট ইকুয়াল টু z। এবারে টাইপ 1 দিয়েও করা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা টাইপ 2 তে খুব সুন্দর করে করার চেষ্টা করি। x স্কয়ার 1 প্লাস x কিউব, y y স্কয়ার y কিউব 1 প্লাস y, z z স্কয়ার 1 প্লাস z কিউব। এখান থেকে আমরা ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের যোগটা আলাদা আলাদা করে দেই, 1 y y স্কয়ার 1, z z স্কয়ার 1 প্লাস এটা লিখতে পারি x x স্কয়ার x কিউব, এটা y y স্কয়ার y কিউব, z z স্কয়ার z কিউব। ওকে, এটা তো বন্ধার মধ্যে ডিটারমিনেন্ট, তাহলে z মাইনাস y y মাইনাস x আর z মাইনাস x আসবে, প্লাস এখান থেকে ফার্স্ট রোতে যদি x, সেকেন্ড রোতে y, থার্ড রোতে z কমন নেই, তাহলে বন্ধার মধ্যে ডিটারমিনেন্ট পড়ে থাকতেছে। যদি বন্ধার মধ্যে ডিটারমিনেন্ট যখনই আসলো তখনই আমরা ডাইরেক্ট অ্যান্সার লিখতে পারি z মাইনাস y, z মাইনাস x, y মাইনাস x। এখন z মাইনাস y এই পার্টটা দুই জায়গায় আছে, কমন নিয়ে নেই, তাহলে z মাইনাস y, y মাইনাস x আর z মাইনাস x পড়ে থাকলো কি 1 প্লাস x ইনটু y ইনটু z। এটা তো জিরো হতে পারে না, কারণ বলে দেওয়াই আছে কোশ্চেনের মধ্যে x নট ইকুয়াল টু y নট ইকুয়াল টু z। তাহলে পড়ে থাকলো কি 1 প্লাস x প্লাস y প্লাস z ইকুয়ালস টু 0 আসবে। অ্যান্সার কত হবে তাহলে? এ নাম্বার রাইট। কত সুন্দর, কত তাড়াতাড়ি অঙ্কটা বেরিয়ে আসলো। বন্ধার মধ্যে ডিটারমিনেন্ট খুবই ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতেই হবে, এটা আমাদের অনেক কাজে দেবে। নেক্সট যদি আমি লিখি নেক্সট অঙ্কটা, নেক্সট অঙ্ক কি বলছে, এটা ভালো অঙ্ক, x প্লাস a a স্কয়ার a কিউব, x প্লাস b b স্কয়ার b কিউব, x প্লাস c c
সি স্কোয়ার সি কিউব। এটা ইকুয়ালস টু 0 বলছে। আর একটা কন্ডিশন দিয়ে দিয়েছে a নট ইকুয়াল টু b নট ইকুয়াল টু c। ওকে, তাহলে এটাকে আমি লিখতে পারি x a স্কোয়ার a কিউব x b স্কোয়ার b কিউব x c স্কোয়ার c কিউব প্লাস a স্কোয়ার a কিউব b স্কোয়ার b কিউব c স্কোয়ার c কিউব। ওকে, এখান থেকে যদি আমি কমন নিতে পারি x, তাহলে পড়ে থাকে 1 a স্কোয়ার a কিউব 1 b স্কোয়ার b কিউব 1 c স্কোয়ার c কিউব। এখানে ফার্স্ট রো থেকে আমি কমন নিচ্ছি a, সেকেন্ড রো b, থার্ড রো c, পড়ে থাকে 1 a স্কোয়ার 1 b স্কোয়ার 1 c স্কোয়ার। ওকে, এখন সেকেন্ড যে ডিটারমিনেন্ট আমাদের হাতে আসলো সেই ডিটারমিনেন্টটা আমরা অ্যান্সার তো জানি। আমাদের পড়ে থাকলো কি এই ডিটারমিনেন্টটা। এই ডিটারমিনেন্টেরও অ্যান্সারটা খুব সুন্দর আসে, আমরা মনে রাখবো। তার আগে এই ডিটারমিনেন্টটা একটু সলভ করে দেখাই, তারপরে মনে রাখার ট্রিকটা বলবো। তাহলে 1 a স্কোয়ার a কিউব 1 b স্কোয়ার b কিউব 1 c স্কোয়ার c কিউব। এটাকে আমি লিখতেই পারি, ফার্স্ট ওকে ফিক্সড রাখবো 1 a স্কোয়ার a কিউব, এটা 0 b স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটা b কিউব মাইনাস a কিউব, এটা 0 c স্কোয়ার মাইনাস a স্কোয়ার c কিউব মাইনাস a কিউব। ফার্স্ট রোর কোনো কাজ নেই, সেকেন্ড রো থেকে b মাইনাস a কমন নিয়ে নিলাম, থার্ড রো থেকে c মাইনাস a কমন নিলাম, কি পড়ে থাকে 1 a স্কোয়ার a কিউব 1 b প্লাস a, এখানে b স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, থার্ড 1 c প্লাস a c কিউব c স্কোয়ার প্লাস c a প্লাস a স্কোয়ার। এই লিটার ওকে, এগুলো সব 0, এগুলো 0। তাহলে কি আসলো b মাইনাস a c মাইনাস a। নেক্সট পড়ে থাকতেছে b প্লাস a ইন্টু c স্কোয়ার প্লাস c a প্লাস a স্কোয়ার মাইনাস c প্লাস a ইন্টু b স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এখন এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কি আছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা ডিটারমিনেন্ট। এই ডিটারমিনেন্টটা আর একটু আগে যে ডিটারমিনেন্টটা বললাম সেম টু দেবে। কোন ডিটারমিনেন্ট? b মাইনাস a c মাইনাস a। এটাকে যদি আমরা ভেঙে দেই, গুণ করি, ফ্যাক্টরাইজ করি, তাহলে এটা আসবে c মাইনাস b ইন্টু ab প্লাস bc প্লাস ca। এটা গুণ করে দেখলে এটা চলে আসবে এই পার্টটা। তার মানে একটু আগে যে ডিটারমিনেন্ট আমরা দেখলাম কি ছিল? x স্কোয়ার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আলফা গামা স্কোয়ার আলফা বিটা। এই ডিটারমিনেন্টের ভ্যালু কি ছিল আমরা দেখছিলাম, আলফা বিটা গামা আলফা গামা ইন্টু গামা মাইনাস বিটা গামা মাইনাস আলফা আর বিটা মাইনাস আলফা। ঠিক একই রকমের এই ডিটারমিনেন্টের ভ্যালুও তাই, আলফা স্কোয়ার আলফা কিউব 1 বিটা স্কোয়ার বিটা কিউব 1 গামা স্কোয়ার গামা কিউব, একদম সেম ভ্যালু আসে, সেম ভ্যালু। তার জন্য ডাইরেক্টলি আমরা কোন জায়গায় সেরেছি, এখন ওই জায়গায় ব্যাক করি। এই যে এই জায়গাটা, তাহলে অ্যান্সার কি আসবে? এটা এখানে আসবে x ইন্টু ab bc প্লাস ca ইন্টু বন্ধার মধ্যে ডিটারমিনেন্ট c মাইনাস b মাইনাস a c মাইনাস a, এখানে প্লাস
এ বি সি, এখানে আসবে বন্ধার মধ্যে ডিটারমিনেন্ট সি মাইনাস বি, সি মাইনাস এ, বি মাইনাস এ, নিচ থেকে উপরে যাবে বিয়োগ করে। এটা যেহেতু নট ইকুয়াল টু 0, এটা 0 হতে পারে না, কমন নিলে পড়ে থাকলো কি x ইনটু এ বি প্লাস বিসি প্লাস সি এ প্লাস এ বি সি ইকুয়ালস টু 0। তাহলে x এর ভ্যালু x ইকুয়ালস টু মাইনাস এ বি সি বাই এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটাই এর অ্যান্সার। কোন অপশন রাইট? ডি নাম্বার। ওকে, ডি নাম্বারটা রাইট অ্যান্সার। নেক্সট টাইপে আমরা ডিটারমিনেন্টের কিছু স্পেশাল বিষয় নিয়ে আলোচনা করব। আরো কিছু স্পেশাল ডিটারমিনেন্ট আমাদের এখানে যে কটা ডিটারমিনেন্ট আছে খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ডিটারমিনেন্টের ভ্যালু আমরা মুখস্থ রাখার চেষ্টা করব, যে কটা ডিটারমিনেন্ট নিয়ে আলোচনা হইল। ওকে, নেক্সট টাইপ নিয়ে টাইপ 3 আসবে। টাইপ 3 বিভিন্ন ডিটারমিনেন্টের শর্টভাবে অ্যান্সার কিভাবে বাইর করে নিয়ে আসবো সেগুলো নিয়ে একটু ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ।